কেমন করে সুদ খায়, অন্যায় করে, মানুষের প্রতি ব্যভিচার করে। আশা করি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমার ভাইজানেরাও একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, as-sawmu junnah, রোজা ঢাল স্বরূপ। কেমন ঢাল? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতি মুহাম্মাদি যখন রমজান মাসে রোজা রাখে, এই রোজাটাও আমার উম্মতি মুহাম্মাদিকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। জোরে বলুন, কি বলছে? যে রোজাটাকে, রোজা গুনাহ থেকে উম্মতি মুহাম্মাদিকে বাঁচিয়ে রাখে। তাহলে আমরা রমজান মাসে রোজা রেখে এত গুনাহ করি তো কেমন করে করি? আমার ভাইজানেরাও, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, রমজান মাসে রোজা রাখবে, 6টি জিনিস অবলম্বন করবে। ও ভাইজানেরা, জামানার মুজাদ্দিদ তিনি বলেছেন, বাবা তোমরা সর্বসময় কোরআন তেলাওয়াত করো। কি কারণে বলেছেন, কেন তিনি বলেছেন, একটু ভালো করে শুনে যান। আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, রোজার মাসে যদি কোনো বান্দা বান্দি এই 6টি জিনিস যদি মানতে পারে, ওই রোজাটাও কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দির জন্য সুপারিশ করে ওই রোজাটাকে জান্নাতমুখী বানিয়ে দেবে। কিন্তু অনেক মানুষ তো আমরা বলি, রমজান মাসে রোজা রাখলে আমার কষ্ট হয়, তাহলে আমরা জান্নাতে নিয়ে যাবে, এটা কেমন করে যাবে? আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সর্বপ্রথমে চোখের হেফাজত করবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দ্বিতীয় নম্বরে বলেছেন, তোমরা জবানকে হেফাজত করবে। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? জবানটাকে হেফাজত করবে। এবার আমি আপনি এই জবানটাকে হেফাজত করব, 3টে পদ্ধতি অবলম্বন করব। কটা বললাম? 3টে। নাম্বার 1, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। এই আদেশটা করেছেন কে? আমার আপনার নবী, আমার আপনার রাসূল। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কেন আমি যদি ফার্স্ট টাইমে বলতাম যে জামানার মুজাদ্দিদ এই কথা বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, আপনি বলবেন শুধু বারে বারে ওইদিকে যাচ্ছে কেন, বারে বারে ওইদিকে যাচ্ছে কেন? মনে মনে একটা খটকা উঠতে পারে, অনেক মানুষ কথা বলে। তাহলে এখানে আল্লাহ রাসূল বলছেন, জবানকে সংযত করতে গেলে 3টি নিয়ম পালন করতে হবে। নাম্বার 1, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। তাই জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযান গাসি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে এই ছোট্টতম নূরানি কোরআনি ওজিফাটা তুলে দিয়েছে। জোরে বলুন। এবার অনেক মানুষ প্রশ্ন করে যে আযান গাসি রাহমাতুল্লাহ আলাইহি এরা ওজিফা নামকটা কোথায় পেয়েছে? এরকম প্রশ্ন মানুষের মনে জাগে কি জাগে না? কথা বলুন। জাগে। আসলে আমি বলবো, তারা না জেনে না বুঝে আযান গাসি রাহমাতুল্লাহ আলাইহির নামে বিদ্রোচারণ করে, না জেনে না বুঝে আযান গাসি রাহমাতুল্লাহ আলাইহির নামে বদনাম করে। আচ্ছা ভাই, আমি যদি সার্জেন্ট ডাক্তার যদি না হই, ধরেন আমি ডাক্তারি পাশ করলাম, ডাক্তারি পাশ করার পরে আমি যদি সরাসরি আমাকে লেবার রুমে ঢুকিয়ে দেয়, সিজার কেমন করে করতে হয়, সেলাই কেমন করে দিতে হয়, আমি কি পারবো? কথা বলবেন একটু বাপ। সম্ভব নয়। কেন? আমি যখন ডাক্তারি পড়াশোনা করার পরে আমার করণীয় কাজ হবে একজন সিনিয়র ডাক্তারের সোহবতে থাকা, ঠিক নাকি? সে কেমন করে প্রেসক্রিপশন লেখে, সে কেমন করে সিজারটা কাটবে, সে কেমন করে সেলাই করবে, তার সাথে ট্রেনিং দিতে হবে। তাহলে আমি যদি নিজে বলি যে না আযান গাসি রাহমাতুল্লাহ আলাইহি না পড়ে না জেনে যদি সেই মানুষটাকে আমরা কুচ্ছা করি, সেই মানুষটাকে আমরা বদনাম করি, তাহলে এটা আমার দ্বারাই ঠিক হবে না ভুল হবে? কথা বলুন। কেন? আদা ব্যাপারী হয়ে জাওয়াজের খবর লওয়াটা ঠিক নয়। আদা ব্যাপারী হয়ে জাওয়াজের খবর লওয়াটা ঠিক নয়। আমি কাটি জামা কাটিং করি, তাহলে আমার কাছে যদি সিজারে ঢুকে যায়, ও তো 12টা থেকে 13টা বাজিয়ে দেবো, ঠিক না বেটি? তাহলে আমি যেমন জামা কাটিং এর মাস্টার, সেদিকে আমি আমার প্রভাবশীল আছি, তাহলে আমার করণীয় কাজ হবে আদা ব্যাপারী হয়ে জাওয়াজে তালি মারানো। কথা ঠিক না বেটি? এবারে শুনুন, ওজিফা মানে কি? যারা বলে যে আযান